গতকালকের ভিডিওতে আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম যে বকেয়া যে ডিএ সেই ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে এবং সেখানে মূলত ২৬ তারিখ পর্যন্ত সময় একটু চেয়ে নেওয়া হয়েছে এবং সেখানে কারণ বিভিন্ন রকম দেখানো হয়েছে। তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কারণ ছিল, আমি এর আগেই যেটা উল্লেখ করেছিলাম, যে সমস্ত এমপ্লয়ি আছেন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের যে ডেটা সেই ডেটাগুলো এখনও পর্যন্ত অনলাইনে সম্পূর্ণরূপে কিন্তু আপডেট করা হয়নি। আমি যে ক্ষেত্রে বলেছিলাম যে 2016 পর থেকে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন গভর্নমেন্ট যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তার যে এমপ্লয়িগুলো আছেন, তো তাদের প্রত্যেকের কিন্তু অনলাইনে স্যালারি সিস্টেম বা অনলাইনে কিন্তু বিভিন্ন তাদের যে প্রোফাইল সেই প্রোফাইলগুলো কিন্তু ম্যানেজ করা হয়েছে। কিন্তু তার আগে কিন্তু অনলাইনে সিস্টেম যেহেতু আসেনি বা সেইভাবে আপডেট হয়নি, সেই জন্য কিন্তু তার আগে যে এমপ্লয়িদের যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু ট্র্যাক করা কিন্তু সহজ হচ্ছে না। এবং এরিয়ার ডিএ দিতে গেলে আমরা জানি যে মোটামুটি ওই সময়টা মানে 2008 থেকে যে 2015 পর্যন্ত যে সময়টা, সেই সময়টা কিন্তু একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং এই সময়ের মধ্যে যারা কর্মরত ছিলেন বা পেনশনার যারা ছিলেন, তো তাদের ডিটেলস যদি আমি না পাই তাহলে এরিয়ার ডিএ দেওয়ার ক্ষেত্রে যে একটা সমস্যা বা একটা বাধা সৃষ্টি হচ্ছে, এই রকমই কিন্তু গভর্নমেন্ট একটা উল্লেখ করেছে তার মডিফিকেশান অ্যাপ্লিকেশনে। তো দেখুন, এই বাধা কাটানোর জন্য গভর্নমেন্ট যে খুব সদর্থক ভূমিকা নিচ্ছে, তো সেটা দেখানোর জন্য একটা নোটিফিকেশন কিন্তু করা হয়েছে এবং যেটা আমি আপনাদের সামনে সরাসরি সেই নোটিফিকেশন কিন্তু দেখাচ্ছি, যেটা 28 ফেব্রুয়ারি 2026-এর নোটিফিকেশন। দেখুন, এখানে নোটিফিকেশন নাম্বার আছে 835FE গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, অডিট ব্রাঞ্চের তরফ থেকে কিন্তু করা হয়েছে। দেখুন সাবজেক্টটা কী আছে, দেখুন সাবজেক্টটা ওটাই বলেছে যে প্রিপারেশন অ্যান্ড আপডেশন অফ সার্ভিস বুক পার্টিকুলার্স ইন HRMS ফর দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আমরা জানি যে HRMS পোর্টালের মাধ্যমে যে অনলাইন যে প্রোফাইল ম্যানেজমেন্ট বা স্যালারি ম্যানেজমেন্ট যে সিস্টেম, বেসিক ডিটেলস থেকে শুরু করে টোটাল একটা এমপ্লয়ি যে যাবতীয় তথ্য যে অনলাইনে যে ম্যানেজমেন্ট হয়, সেটা কিন্তু HRMS একটা পোর্টাল। আমরা জানতাম যে HRMS পোর্টাল থেকে আপনার যে কত PF কাটছে তারও একটা হিসাব কিন্তু আমরা আগে দেখেছি। শিক্ষকদের জন্য সেটা অ্যাভেলেবেল ছিল, খুব অল্প সময়ের জন্য হলো, তারপরে কিন্তু সেটা তারপরে তুলে নেওয়া হয়, তারপর আবার কিছুদিন পর চালু করা হয়, এরকম নানা রকম জটিলতা কিন্তু আসে সেক্ষেত্রে। তো যাই হোক, এই HRMS এই পোর্টালে কিন্তু যাবতীয় তথ্য আপডেট করার জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে বিশেষভাবে উল্লেখ করছে গভর্নমেন্ট, যেটা বলতে চাইছে যে আমরা এই যে HRMS যে মডিউল, সেই HRMS মডিউলটা কার আন্ডারে আছে না, WBIFMS এর আন্ডারে যে মডিউলটা আছে, তো এটাকে আমরা কি করছি না, খুব ভালো করে মেনটেন করার চেষ্টা করছি, আপডেট করার চেষ্টা করছি। কেন না, এটা কনফার্মেশন ইন সার্ভিস, পে ফিক্সেশন, ডিএ, এরিয়ার পেমেন্ট ইত্যাদি কাজে লাগানোর জন্য কিন্তু আমরা তার ভিত্তিতে কিন্তু এগুলোকে আপডেট করার চেষ্টা করছি। তো এখানে অবশ্যই এরিয়ার ডিএর প্রসঙ্গটা কিন্তু বিশেষভাবে খুব সুকৌশলে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং তারই পাশাপাশি দেখুন সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনার দেখুন 20 মার্চ 2026 মানে 20 মার্চ 2026-এর মধ্যে কিন্তু পজিটিভলি এটার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হচ্ছে। তবে এখানে একটা বিশেষভাবে একটা জিনিস কিন্তু উল্লেখ করতেই হয়, যেটা গতকালও আমি বলছিলাম, যে এখানে কিন্তু শিক্ষক বা পুরসভার কর্মী বা যে পঞ্চায়েতের কর্মী আছে তাদেরকে কি গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে কি বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা এরিয়ার ডিএ থেকে কি বঞ্চিত করার একটা রাস্তা তৈরি করা হচ্ছে, সেরকমই কিন্তু এখানে উল্লেখ আছে। ভালো করে দেখুন এখানে কি বলছে। দেখুন এখানে লিখেছে যে কাস্টোডিয়ানস অফ সার্ভিস বুকস অফ হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ shall upload the copies of the physical service books of all employees within 20th March 2026 positively। এখানে হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছেন তাদের যাবতীয় তথ্য 20 মার্চ 2026-এর মধ্যে কিন্তু আপডেট করার জন্য, আপলোড করার জন্য কিন্তু বলা হচ্ছে। তো এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বলতে কাদের বোঝানো হচ্ছে। ডিএ যে এরিয়ার সংক্রান্ত যে অর্ডার এবং কারা পাবে কারা পাবে না, সেখানে আমরা দেখেছিলাম রিপোর্টে 3 লক্ষ সামথিং সেখানে একটা সংখ্যা দেখানো হয়েছিল। সেখানে যদি হিসাব করা যায় ঠিকঠাকভাবে তাহলে কিন্তু শিক্ষাকর্মী এবং যারা পুরসভার কর্মী বা পঞ্চায়েত আছেন তাদেরকে এক প্রকার ধরেই নেওয়া যায় যে বাদ দিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। তো এই বিষয়গুলো কিন্তু এখান থেকে
কিছুটা হলেও বোঝা যাচ্ছে, যদিও সরাসরি এরকম কোনো বিজ্ঞপ্তি এখনও আসেনি, কিন্তু এইগুলো দেখে কিন্তু আমরা কিছুটা ধারণা করতে পারছি। তো যাই হোক, এইগুলো কিন্তু আপডেটের একটা অর্ডার হয়েছে। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন এরকম কোনো অর্ডার করবেন, যে যে ডকুমেন্ট সাবমিট করতে বলবেন, এখানে সব উল্লেখ করা আছে। আমি পিডিএফ কপিটা দিয়ে দেবো, আপনারা একবার দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে। তো যখন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যখন কোনো অর্ডার আসবে, আপনারা অবশ্যই পজিটিভলি এগুলোকে কিন্তু একটু আপডেট করে নেবেন, কারণ এখানে কিন্তু আপডেট করে রাখাটা ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ এখানে এরিয়া ডিএ থেকে শুরু করে ভবিষ্যতে আপনার কর্মজীবনের ওপর নাহলে কিন্তু প্রভাব পড়তে পারে। তো এই ছিল খুব ছোট্ট একটি আপডেট, আমি আপনাদের সামনে একদম সরাসরি তুলে ধরলাম। আর যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি, বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালো থাকবেন। ধন্যবাদ।